গুড মর্নিং। আজকে 19 তারিখ, 19শে মে। আমরা বেরিয়ে পড়েছি গ্রিন নেস্ট রিসোর্ট থেকে। এখন বেরিয়ে আমরা যাব উটির দিকে। এখানে এটা কোটাগিরিতে, তো এখান থেকে আমরা যাব উটির দিকে। মিঠি, গুড মর্নিং। মর্নিং। তো জাস্ট হোটেল থেকে বেরিয়েছি, ইউক্যালিপটাসের গন্ধ আসছে চারিদিকে। রাস্তাটা একটু খারাপ এখান থেকে, রিসোর্ট থেকে বেরোনোর পথে, কিন্তু তারপরে রাস্তা খুব ভালো। এখন যাওয়া যাক উটির দিকে। যাওয়ার পথে দোদাবেতা পিক হয়ে তবে আমরা হোটেলে পৌঁছাবো। এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি আবার মুন্নারের কথা মনে পড়ছে। মুন্নারে এইরকমই চারিদিকে টি গার্ডেন, গ্রিন, এইরকম স্কাই। দারুণ রাস্তা। টি লিফ কালেক্ট করছে। এদের প্রতিদিন একটা নির্দিষ্ট ওয়েট থাকে, সেই ওয়েট পর্যন্ত ওদের কালেক্ট করতেই হয়। মেঘগুলো উড়ে আসছে কোথা থেকে। এখন বাজে দুপুর 12টা 10। চারিদিক অন্ধকার হয়ে গেছে, মেঘ এসে পুরো ঢেকে নিয়েছে পাহাড়টাকে। আমরা এখন এসে গেছি প্রীতি ক্লাসিক টাওয়ার হোটেলে। তো হোটেলের বাইরেটা, হোটেল পুরোটা তো দেখবো। হোটেলের এই রুমটা 101, এই রুমটা আমাদের অ্যালট করেছে সুরেখ। ঢুকেই বাঁদিকে বাথরুম আছে, এখানে একটা কাপড় আছে। পুরো রুমটা মোটামুটি এইরকম। আচ্ছা, ওকে। রোড সাইড একটা উইন্ডো আছে, রুমটা রোড সাইড। এখানে রুমগুলো আমার মনে হয় রোড সাইডই হবে সব রুমগুলো। খুব বেশি বড় না, খুব বেশি বড় না, কোজি রুম, কিন্তু বেশ ভালো রুমটা। এই হলো রুমটা। বাথরুম আই থিঙ্ক যেরকম থাকে সেরকম। ওয়াশ বেসিন, টয়লেট কিট, এখানে শাওয়ার এরিয়া। বাথরুমটা ক্লিন আছে। তো আমরা এসে গেছি এখন উটির। আমাদের আজকের ঠিকানা, আজকের নয়, আগামী 3 দিনের ঠিকানা প্রীতি ক্লাসিক টাওয়ার। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। বাজে 1:15। খিদেও পেয়েছে, মিটিরও খিদে পেয়েছে তোরে? হ্যাঁ। তো আজকে আমরা এখন এদের ফাইন ডাইন যেখানে আছে সেখানেই যাচ্ছি খেতে। পরে 4-5টা এক্সপ্লোর করে দেখবো, আর আজকে আর কি প্ল্যান করা যায় দেখি। তারপরে তো খেয়ে আসি, খুব খিদে পেয়েছে। চলে এসেছে। আমরা নিয়েছি হচ্ছে পনির মাখানওয়ালা, মিঠি নিয়ে এসেছে বাটার নান, মিঠি নিয়েছে, আর আমরা নিয়েছি
তন্দুরি রুটি। ঠিক আছে, তো আমরা এখন এসে গেছি গভর্নমেন্ট রোজ গার্ডেনে। ওই যে টিকিটের জন্য দাঁড়িয়েছে, ভিতরে যাব। ভিড়টাও বিশাল। এসে গেছি আমরা রোজ গার্ডেনে। যেখানে একটা গোলাপ দিয়েই পুরো পাখি বানানো আছে, দারুণ সুন্দর। হ্যাঁ, আছে ভ্যারাইটি টাইপস অফ রোজেস। রোজ গার্ডেন যেহেতু, রোজ তো থাকবেই, শুধুই রোজ নয়, আরও অনেক রকম ফুল। দারুণ সুন্দর। এখানে অনেক গাঁদা ফুলেরও প্রজাতি আছে। দূরে আর একটা জোড়া হাঁস দেখা যাচ্ছে, ওটাও কিন্তু গোলাপ দিয়েই বানানো। আর এখানে আছে গাঁদা ফুল। এই যে এটা হচ্ছে পুরো গোলাপ। পুরো এগুলো গোলাপের। এই সাইড থেকে তো ভালো চলে যাচ্ছে। আসলে এখন গোলাপের অনেক বেরিয়ে হচ্ছে ভ্যারাইটি। একটাতে গন্ধ আছে গো এই গোলাপগুলোর। পরিবেশটা এত সুন্দর হয়ে আছে, বৃষ্টিটা হয়ে না আকাশটাও পরিষ্কার হয়ে গেছে। আমরা ভাবছিলাম বৃষ্টি হবে। পারবি? লিলি দারুণ সুন্দর। এই যে গোলাপের অ্যাংরি বার্ড, এখানে আছে টুইটি বার্ড। দারুণ মিষ্টি। এখানেও একটা পাখি আছে। এত আছে যে তুলে তুলে হাত ব্যথা হয়ে গেছে ছবি তুলে। রোজ গার্ডেন দেখে আমরা এখন এসেছি বোট হাউস। উটি, যেটা লেক, উটি লেকের বোট হাউসে এসেছি। ওখানটায় আমরা যাব, আর এখান দিয়ে এন্ট্রান্স আছে, যাওয়া যাবে। আমরা বোট হাউসে বোটিংয়ের কাছে, যদি আমরা এখানে বোটিং করবো না, আমরা পাইকারা লেকে বোটিং করবো প্ল্যান করেছি, তো তাও এলাম, কারণ উটি লেক না দেখলে কি চলে। আর
আর এখানটায় বেশ লেকের জন্য ঠান্ডা হাওয়াও দিচ্ছে। প্রচুর ভিড় আছে, ভিড়টা একটু কম হলে আরও ভালো লাগে। মে মাস যেহেতু ওদের ভিড় তো থাকবেই, যে বিশাল লাইন করেছে সব কটা রাইডের জন্য, প্রচুর ভিড়। বোটিং করবে নাকি? না। বোটিং করবি নাকি? হ্যাঁ, বোটিং করবি? না। এত ভিড়ে দাঁড়িয়ে বোটিং করার কোনো ইচ্ছা নেই। ভিড় দেখেছো? আচ্ছা এত ভিড়ে এতক্ষণ দাঁড়িয়ে থাকবো 15 মিনিট বোটিং করার জন্য? আচ্ছা। এখন আমরা এসেছি হচ্ছে থ্রেড গার্ডেনে। এটা রিসেন্ট হয়েছে, এটা খুব বেশি দিন হয়নি। এই যে এখানে লেখা আছে ইনফরমেশন, দেখা যাক। स्टिफनेस कैनवास मटेरियल, इसके फ्लावर शेप लीफ शेप कट करके उसके ऊपर हाथ से लपट, दंड के लिए स्टील कॉपर वायर यूनिक वर्ल्ड रखा। दुनिया में एक ही गार्डन है। आराम से देखो, ये छोटा गार्डन है, स्लोली देखिए, लास्ट में सैंपल छू के देखिए, सेल भी है, आराम से देखिए। এগুলো সব সুতো দিয়ে তৈরি, স্টিচিং নেই। স্টিচিং নেই বললো তো? স্টিচিং করেনি, মেশিনে করেনি, হাতেই করা। প্রথমে কাপড়কে কেটে নিয়েছে সেটে, তারপরে হাত দিয়েই সুতোগুলোকে জড়িয়ে। আচ্ছা, এটা পৃথিবীর একটাই বোধহয় বললো না? হ্যাঁ, একটাই স্পুরিটি সুতোর তৈরি ফুল, দারুণ সুন্দর, একদম অরিজিনালের মতো। হ্যাঁ, আর গ্লেজও আছে, কোনো আর্টিফিশিয়াল কালার করা নেই। হ্যাঁ, সুতোর কালারেই কালার, ওই জন্য গ্লেজও আছে খুব। দারুণ ক্রিয়েটিভিটি। দারুণ দারুণ। 50 জন মেয়ের 12 বছর লেগেছে এটা বানাতে। কতজন? 50 জন মেয়ে 12 বছর ধরে এটা বানিয়েছে। বাবা, 12 বছর না 12 বছরের বললো? 12 বছরের 50 জন মেয়ে বললো? 12 বছর টাইম লেগেছে, বাবা। আচ্ছা, মিঠির টোডা হাট দেখছিলাম না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু ইনফরমেশনও দেওয়া আছে, ভালো করে একবার পড়তে হবে। দেখি, তো সুন্দর ব্রাইট কালার, দেখে মনে হচ্ছে না অরিজিনাল। ঝুটি বলে, এই ফুলগুলো কি সুন্দর বানিয়েছে। মোরগ ঝুটি বলি আমরা বাংলাতে, কক্সকম ফ্লাওয়ার, তো একদম অরিজিনালের মতো। এতটা রিয়েল কি করে হতে পারে? সূর্যের আলো না লাগে, রং চটে না যায়। ওয়াও, ডালিয়ার মতো এই ফুলগুলো একদম অরিজিনাল মনে হচ্ছে। এই হলুদ ফুলটাও দেখ কি সুন্দর। এই পাতাগুলো সব অরিজিনাল। হ্যাঁ, পাতাগুলো দারুণ লাগছে। প্লাস্টিকের গাছ রাখার থেকে এই গাছ বরঞ্চ আর্টিফিশিয়াল রাখলে হ্যাঁ বরঞ্চ ভালো। এবং এতগুলো মেয়ের পরিশ্রম, ওই দেখ ওখানে লোটাসও বানিয়ে রেখেছে। দেখি লোটাসটা সামনে থেকে। জায়ান্ট ওয়াটার লিলি সিন ইন অ্যামাজন রিজিয়ন, পদ্ম ফুল বানানো আছে, কি সুন্দর। একটু আগে রোজ গার্ডেনে অরিজিনাল ফুল দেখে এলাম, আর এখানে সুতোর ফুল। এটা বেশি দিন হয়নি না থ্রেড গার্ডেনটা? অল্প দিনই হয়েছে। খুব সুন্দর। আর এইখানে সামনে আছে নমুনা, সেটা টাচ করে দেখা যাবে এবং চাইলে কেনাও যাবে। আমরা উটির মেন মার্কেটটাতে দাঁড়িয়ে আছি, মিউনিসিপ্যাল মার্কেট। সন্ধেবেলা উটির মার্কেটে আমরা এখন কেনাকাটা করতে বেরিয়েছি। বেশ ভিড় শহর।
তাও সন্ধ্যেটা হব করছে। বৃষ্টির ভয় ছিল, কিন্তু বৃষ্টিটা যে হয়নি, বেঁচে গেছি। আমরা রোজ গার্ডেন, ট্রেড গার্ডেন, তারপরে উটি লেক দেখে এলাম। আমরা এখন ডিনার করতে চলে এসেছি। রাত্রি 8টা বাজে, এখন প্রায় 8টাই বাজে। তো আমাদের হোটেলের রেস্টুরেন্টেই ডিনার করতে এসেছি। দেখি কি অর্ডার দেওয়া যায়। প্রথমে এসে গেছে হচ্ছে ড্রাগন চিকেন। ড্রাগন চিকেন খাওয়া চালু হয়ে গেছে। আর এসে গেছে রোস্টেড পাঁপড়, যেটা আমরা একটুখানি ভেঙে খেয়ে নিয়েছি। এটা হচ্ছে ডাল খিচুড়ি আমার জন্য, আর এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস উইথ চিকেনের। খাওয়া শুরু করি।